আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক ভালো আছো। নতুন আরও একটি ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের পৃষ্ঠা নং 3 এর 2 নং অঙ্কগুলোর সমাধান করব। খেয়াল করো, পৃষ্ঠা নং 3 এর 2 নংয়ে কি লেখা আছে? লেখা আছে উপরে নিচে গুণ করে এখানে মোট 9টি অঙ্ক রয়েছে। আমরা আগের ক্লাসে 1 থেকে 6 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করেছি। আজকের ক্লাসে 7, 8, 9 এই 3টি অঙ্কের সমাধান করব। 7 নংয়ে এখানে আছে 7 আর এখানে আছে 9। 7 নং 63, 63 এর 3 হাতে আছে 6। তারপর 7 দিয়ে 2 গুণ করলে 7 দুগুণে 14, 14 আর 6 20, 20 শূন্য হাতে আছে 2। 7 দিয়ে 9 গুণ করলে 7 নং 63, 63 আর 2 64, 65 এর 5 হাতে আছে 6। 7 দিয়ে 3 গুণ করলে 3 7 21 আর 6 কত হয়? 27, 27 এর 7 হাতে এবার 2। 7 দিয়ে 6 গুণ করলে 6 7 42, 42 আর 2 43, 44, 44 লিখে দিলাম। এবার এককের ঘরে 0, দশকের ঘর থেকে লিখবো। 9 দিয়ে 9 গুণ করলে 9 নং 81, 81 এর 1 হাতে আছে 8। 9 আর 2, 9 দুগুণে 18, 18 আর 8 26, 26 এর 6 হাতে আছে 2। 9 নং 81 আর 2 82, 83, 83 এর 3 হাতে আছে 8। 9 আর 3, 3 নং 27, 27 আর 8 যোগ করলে কত হবে? 35, 35 এর 5 হাতে আছে 3। এবার 9 দিয়ে 6কে 6 নং 54, 54 আর 3 কত হয়? 54, 55, 56, 57, 57 এর 7, 57 লিখে দিলাম। এবার এককের ঘরে 0, দশকের ঘরে 0, শতকের ঘর থেকে লিখব। 5 দিয়ে 9 গুণ করলে 5 নং 45 এর 5 হাতে আছে 4। 5 দুগুণে 10 আর 4 14 এর 4 হাতে 1। 5 আর 9 5 নং 45 আর 1 46 এর 6 হাতে আছে 4। 5 দিয়ে 3 গুণ করলে 3 5 15 আর 4 যোগ করলে কত হবে? 19, 19 এর 9 হাতে আছে 1। এবার 5 দিয়ে 6 গুণ করলে 5 6 30, 30 আর 1 31, 31 লিখে দিলাম। এবার এককের ঘরে 0, দশকের ঘরে 0, শতকের ঘরে 0, হাজারের ঘর থেকে লিখব। 4 দিয়ে 9 গুণ করলে 4 নং 36, 36 এর 6 হাতে আছে 3। 4 দুগুণে 8 আর 3 11 এর 1 হাতে আছে 1। 4 নং 36 আর 1 37 এর 7 হাতে আছে 3। 3 4 12 আর 3 কত হয়? 15, 15 এর 5 হাতে আছে 1। 3 4 দিয়ে এবার 6 গুণ করলে 4 6 24, 24 আর 1 25, 25 আমরা লিখে দিলাম। এবার 3 0 0 3 হবে, এখানে হবে 1 আর এখানে 5 আর 5 10, 10 আর 6 16, 16 এর 6 হাতে 1। 3 আর 7 10, 4 14, 14 আর 6 20, 20 আর হাতের 1 যোগ করলে 21, 21 এর 1 হাতে আছে কত? 2। 6 আর 1 7, 7 আর 5 কত হয়? 7 আর 5 22, 12, 12 আর 4 16, 16 আর হাতের 2 যোগ করলে 17, 18, 18 এর 8 হাতে আছে 1। 7 আর 9 কত হয়? 16, 16 আর 7 কত হয়? 23, 23 আর 4 কত হয়? 23 আর 4 হচ্ছে 27, 27 আর হাতের 1 28, 28 এর 8 হাতে আছে এবার 2। 5 আর 5 10 আর 1 11, 11 আর 2 12, 13, 13 এর 3 হাতে আছে এবার 1। 5 আর 3 8, 8 আর হাতের 1 9, এখানে আছে 2। এই হচ্ছে 7 নং। এবার 8 নং এ দেখো, এখানে আছে 1, 1 দিয়ে 8 গুণ করলে 8 1 8, এই 8 গুণ করলে 8 1 8, 1 1 1, তারপর 3 1 3, 9 1 9। এককের ঘরে 0, দশকের ঘর থেকে লিখব। 3 দিয়ে 8 3 8 24 এর 4 হাতে আছে কত? 2। 3 দিয়ে 8 গুণ করলে 3 8 24 আর হাতের 2 24 25 26, 26 এর 6 হাতে আবারও 2। 3 দিয়ে 1 গুণ করলে 3 1 3 আর হাতের 2 যোগ করলে কত হবে? 3 আর 2 5, হাতে কিছু নেই। এবার 3 3 9, 3 নং 27। এককের ঘরে 0, দশকের ঘরে 0, শতকের ঘর থেকে লিখব। 9 দিয়ে 8 গুণ করলে 8 নং 72, 72 এর 2 হাতে 7, হাতে কত? 7। এবার 9 দিয়ে 8 গুণ করলে আবার 8 নং 72, 72 আর 7 কত হবে? 77 78 79, 79 এর 9 হাতে আবারও 7। এবার 9 দিয়ে 1 গুণ করলে 9 1 9 আর 7 যোগ করলে হবে কত? 16 এর 6 হাতে 1। 9 দিয়ে 3 গুণ করলে 3 নং 27 আর 1
28, 28-এর 8 হাতে 2, 9 নং 81 আর 2 কত হবে 82, 83, 83 লিখে দিলাম। এককের ঘরে শূন্য, দশকের ঘরে শূন্য, শতকের ঘরে শূন্য, হাজারের ঘর থেকে লিখব। 5 দিয়ে 8কে গুণ করলে 5 8 কত 40, 40-এর শূন্য হাতে 4, আবারও 5 8 40 আর 4 কত হবে 44, 44-এর 4 হাতে আবারও 4, 5 একে 5 আর 4 যোগ করলে হবে কত 9, 5 আর 3 গুণ করলে 3 5 15, 15-এর 5 হাতে এবার 1, 5 আর 9 গুণ করলে 5 নং 45 আর হাতের 1 যোগ করলে হবে কত 46, 46 লিখে দিলাম। তোমরা হাতে যে সংখ্যাগুলো থাকবে সেগুলো এখানে লিখতে গেলে যদি অসুবিধা হয়ে যায় তোমরা হাতের আঙুল নিয়ে নিবে, ঠিক আছে। এক থাকলে হাতে একটা আঙুল রেখে দিবে, 2 থাকলে হাতে 2টা আঙুল হবে, হাতে রেখে দিলে সুবিধা হয়। 8 0 0 যোগ করলে হবে কত 8, তাহলে আর খাতাটা নষ্ট হয় না 8, আর এখানে কত হবে 12, 12-এর 2 হাতে আছে 1, যে হাতে 1 রাখবে। তারপরে 1 আর 6 7, 7 আর 2 9, 9 আর 1 10, 10-এর 0 হাতে আবারও 1, তারপরে 9 আর হাতের 1 10, 10 আর 5 15, 15 আর 3 18, 18-এর 8 হাতে আবারও 1, 5 এখানে 4 আর হাতের 1 5 হয়, 5 আর 6 হয় 11, 11 আর 9 20, 20 আর 9 29, 29-এর 9 হাতে 2, 2 হাতে নিলে এরপর 9 আর 8 কত হয় 17, 17 আর 7 কত হয় 24, 24 আর হাতের 2 25, 26, 26-এর 6 হাতে আবারও 2, 5 আর 3 8, 8 আর 2 10, 10 আর হাতের 2 12, 12-এর 2 হাতে 1, 6 আর 8 কত হয় 14, 14 আর হাতের 1 15, 15-এর 5 হাতে 1, 1 আর 4 যোগ করলে 5, শেষ 8 নং করে ফেললাম। এরপর আমরা 9 নং করব। 9 নংয়ে দেখো 2 দিয়ে গুণ করব, 2 দুগুণে 4, 7 দুগুণে 14-এর 4 হাতে 1, 9 দুগুণে 18 আর 1 কত 19, 19-এর 9 হাতে 1, 6 দুগুণে 12 আর 1 13, এককের ঘরে শূন্য, দশকের ঘর থেকে লিখব। 1 দিয়ে 2কে গুণ করলে 2 একে 2, 7কে গুণ করলে 7 একে 7, 9 একে 9, 1 দিয়ে 6কে গুণ করলে 6 একে 6, এককের ঘরে শূন্য, দশকের ঘরে শূন্য, শতকের ঘর থেকে লিখব। 7 দিয়ে 2কে গুণ করলে 7 দুগুণে 14, 14-এর 4 হাতে আছে 1, 7 দিয়ে 7কে গুণ করলে 7 7 49, 49 আর 1 50, 50-এর শূন্য হাতে এবার 5, হাতে কত 5 আছে। এরপর 7 দিয়ে যদি 9কে গুণ করি 7 নং 63, 63 আর 5 যোগ করলে 64, 65, 66, 67, 68, 68-এর 8 হাতে আছে কত 6, এটা একটু লিখি, হাতে আছে 6। এরপর 6 দিয়ে 7কে গুণ করলে 6 7 42, 42 আর 6 কত হয় 48, 48 লিখে দিলাম। এরপর এককের ঘরে শূন্য, দশকের ঘরে শূন্য, শতকের ঘরে শূন্য, হাজারের ঘর থেকে লিখব। 9 দিয়ে গুণ করব, 9 আর 2 গুণ করলে 9 দুগুণে 18, 18-এর 8 হাতে 1, 9 দিয়ে 7কে 7 নং 63 আর 1 64, 64-এর 4 হাতে আছে 6, 9 নং 81, 81 আর 6 কত 86, 87, 87-এর 7 হাতে আছে 8, 6 নং 54, 54 আর 8 যোগ করলে কত হবে 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 62 লিখে দিলাম। এবার আমরা এগুলো যোগ করে কি পাই, এখানে 4, এখানে 6, এখানে হবে কত 4 আর 7 11 আর 9 20-এর শূন্য হাতে 2, 2 হাতের 2 আর এই 8 10, 10 আর 9 কত 19, 19 আর 3 22, 22-এর 2 হাতে আবারও 2, এই যে 4 আর 8 12, 12 আর 6 18, 1 19 আর হাতের 2 20, 21, 21-এর 1 হাতে আবারও 2, 8 আর হাতের 2 10 আর 7 যোগ করলে 17-এর 7 হাতে 1, 4 আর 2 6 আর হাতের 1 যোগ করলে 7, এখানে আছে 6। এই হচ্ছে 9 নং। শিক্ষার্থীরা আমরা সবগুলো অঙ্ক সমাধান করেছি, আশা করি বুঝতে পেরেছো। কোথাও কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। দেখা হবে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।